আলাইকুম, আমি সায়রা তাবাসসুম চিটাং থেকে বলতেছি। আপনারা যে যেখানে যে অবস্থা আমার ভিডিও দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবাইকে সায়রা তাবাসসুম ব্লগ চ্যানেলে সুস্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার অনেক বেশি ভালো থাকার শুভকামনা নিয়ে আমি আমার আজকের ডেইলি ব্লগটা শুরু করতে যাচ্ছি। ব্লগের শুরুতে ঝাঁঝালো অবস্থান নিয়ে তারপর আমার ইন্ট্রো দেওয়া শুরু হয়ে গেছে। আর আমার ইন্ট্রো মানে হইতেছে গিয়ে ব্লগের শুরু। যে মরিচগুলো দেখতেছেন অনেকগুলো মরিচ ছিল, পচে গলে যা অবশিষ্ট বাকি ছিল সেগুলো হতেছে আমি এই মুহূর্তে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা রুমাল দিয়ে মুছে নিয়েছি, কারণ এগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। সময় স্বল্পতার জন্য এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়া মরিচগুলো থেকে অর্ধরতি বেছে তারপর এগুলো নিয়ে নিলাম। আর এখানে দেখতেছেন আমার দুটা তেলের জার, দুটোই হতেছে খারাপ হয়ে গেছে। এখন যে জিনিসটা দেখাচ্ছি, এখানে একটা রাবার ছিল, রাবারটা কোনো ক্রমে পুড়ে গেছে। আমার বাচ্চারা রান্নাঘরে গেছিলো, ওরা হচ্ছে আগুনটা একটু বাড়াই দিয়েছিল, সেটা তাপে এই রাবারটা পুড়ে যাওয়ার জন্য এই তেলগুলো কিন্তু এদিক দিয়ে বেড়ে বেড়ে পড়ে যায়। যখন তেলটা এইভাবে ঢালতে যায় এরকম করি, তখন হতেছে এ পাশ দিয়ে হতেছে তেলটা পড়ে যায়। তারপর আমি চিন্তা করলাম যে আমার কাছে তো আরও একটা আছে, এই তেলের ঝাড়টা আমার কাছে ছিল। মূলত আমি এই তেলের ঝাড়টা অলিভ অয়েল রাখার জন্য নিয়েছি, যে অলিভ অয়েল তো অল্প পরিমাণে রাখা হয়, সেজন্য অলিভ অয়েল রাখার জন্য আমি এই তেলের ঝাড়টা নিয়েছি। এখন এটার অবস্থা আরও বেশি খারাপ। প্রথম দিন এটা ব্যবহার ক্ষেত্রে হতেছে এটা আমাকে প্রচুর পরিমাণ যন্ত্রণায় ফেলে দিচ্ছে। আর এই যন্ত্রণাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। এখন যেভাবে দেখতেছেন এভাবে যখন তেলটা ঢালি আর তখন এটাকে যখন সোজা করি, তখন হতেছে গিয়ে এর পাশ দিয়ে হতেছে তেল পড়তে থাকে। এখন এগুলোকে কি করা উচিত বলেন? আমার মতো এরকম সমস্যায় কে কে পড়ছেন সেটাও বলেন। এই তেলের বোতলগুলো কিন্তু আমি 1 মাসও ব্যবহার করতে পারি নাই। এবার চলেন রান্নাবান্নার আয়োজনে চলে যায়। রান্নাবান্না সেভাবে শেয়ার করব না, তো কি রান্না করতেছি সেটাই একটুখানি শেয়ার করব। আর এখানে হতেছে কি আমার মশলাপাতি খুব একটা বেশি রেডি নাই, তো আমি হতেছে জায়ফল জায়ত্রী এগুলোকে একাচিত করে নিয়েছি। আর এখানে হতেছে একটা জায়ফল ভেঙে গুঁড়ো করে নিতেছি, এগুলোকে আমি ব্লান্ডারে দিয়ে দিব। তো একটু গরম করে মচমচে করে নিতেছিলাম আর কি। গোলমরিচ আর জায়ত্রী ওইগুলোকেও একাচিত করে নিয়েছি, এই যে সবগুলো মিক্স করে নিয়েছি। এগুলো এবার ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নিব। আর এদিক দিয়ে হতেছে আমি হচ্ছে কাঁঠালের বিচি আর মাংস দিয়ে রান্না করব। তো মশলাটা বসাই দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার হচ্ছে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি আমার রান্নাবান্না শেয়ার করতে একদমই ভালো লাগে না, তবে কি আর করা, যেহেতু ব্লগ ভিডিও তৈরি করতেছি লাইফস্টাইল নিয়ে, কি রান্না করতেছি কি খাচ্ছি সেগুলো তো একটু দেখাতেই হবে। তা না হলে আমার কিন্তু রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর রান্নাবান্না করতে ভালো না লাগলেও রান্নাবান্না কিন্তু করি, আর সেটা কিন্তু খাওয়ার জন্য করাই হয়। যেহেতু আমি রান্না বান্নাতে খুব একটা এক্সপার্ট নই, তাছাড়া রান্নাবান্না দেখাতে আমার একদমই ভালো লাগে না, তো তারপরও দেখাচ্ছি ব্লগটাকে পরিপূর্ণ করানোর জন্য। তো এবার এটা হচ্ছে যে সন্ধ্যাবেলার সিন। সন্ধ্যাবেলা হতেছে আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়ছি, তাকে ডক্টর দেখাবো, তার দাঁতে একটু সমস্যা হচ্ছে আর ইনফেকশন দেখা দিছে, সেজন্য হচ্ছে তাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। আর ডক্টরের কাছে যাচ্ছি এর মধ্যে হতেছে আমাদের সেই যানজটের শহরের সাথে দেখা হয়ে গেছে। আর ইতিমধ্যে একটু ফাঁকা রাস্তা পেলাম, আর ফাঁকা রাস্তায় হতেছে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম। আর ইতিমধ্যে ডক্টরের সাথে কথা হয়ে গেছে, ডক্টরকে জিজ্ঞেস করছি কত নম্বর সিরিয়াল ছিল কিংবা কত নম্বর সিরিয়াল চলতেছে। ডক্টর বলতেছিল যে ডক্টর নাকি মাত্র আসতেছে। তো ডক্টর যেহেতু মাত্র আসতেছে সেই জন্য হতেছে গিয়ে ডক্টরের কে যেখানে দেখাবো ওইটার পাশে হতেছে গিয়ে অ্যাপেক্সের শোরুম ছিল। তো আমার হতেছে কয়েকদিন জোড়া এক জোড়া জুতো নিব বলতেছিলাম, তো নেওয়া হচ্ছে না। তো আমি যেহেতু এদিক দিয়ে সময়ও পেয়ে গেছি, একটু সময়ও বেঁচে গেছে, ডক্টর যেহেতু আসছে, আমাদের সিরিয়ালটা একটু পিছনে ছিল, তো আমাদের সিরিয়াল আস্তে আস্তে আমি হচ্ছে যে আমার জন্য জুতো খুঁজতেছি। তো জুতো শুধু এক জোড়া না, আমি 2 জোড়া জুতো খুঁজতেছি, এক জোড়া হচ্ছে আমার জন্য আর এক জোড়া হচ্ছে আমার বড় ছেলের জন্য। তো বড় ছেলের জন্য যদি পেয়ে যাই ওর জন্য কিনে নিব, আমার জন্য পেয়ে গেলে আমার জন্য কিনে নিব। যদিও আমি
এত বেশি টাকা নিয়ে আসি নাই। আর এফএক্সের ব্যাপার স্যাপারগুলো তো একটু অন্যরকম, তাদের দামগুলো একটু বড়সড়ই থাকে। সেজন্য হতেছে গিয়ে আমি নিলে এক জোড়া জুতা নিতে পারবো, দু জোড়া জুতা নিতে পারবো না। দেখি কার জন্য নিতে পারি। আর সে পর্যন্ত তো আপনারা আমার পাশে থাকুন। আর এদিক দিয়ে আমার যে জুতোগুলো পছন্দ হয়েছে সেই জুতোগুলোকে আমি একটু একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম। যদিও যখন এই জুতোগুলো ট্রায়াল দিয়ে দেখতেছিলাম এর আগে কিন্তু আমি মোটামুটি আরও কয়েক জোড়া শো জুতো আমি পরে পরে ট্রায়াল করছি, সেটা আর ভিডিও করি নাই। তো ভিডিও না করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি যখন বাইরে যাই তখন হতেছে গিয়ে আমার ফোনে চার্জ থাকে না। এটা বলতে পারেন আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি যখনই কোনো ভিডিও শ্যুট করব, বাসায় বলেন বাহিরে বলেন, তখন আমার ফোনে চার্জ থাকে না। আমার ছেলেরা গেমস খেলে কিংবা বিভিন্ন এটা ওইটা কার্টুন দেখে, সেজন্য হতেছে ফোনে খুব একটা চার্জ থাকে না। তো ফোনে চার্জ না থাকার কারণে যখনই আমি বাইরে যাই তখন হচ্ছে বিপদ আপদের একটা ব্যাপার আছে, ফোনটা তো নিয়ে যেতে হয়। ফোনটা নিয়ে যাই, তবে সেটা কোনো আমার কাজে লাগে না, শুধু একটু একটু কথা বলার কাজেই লাগে। তো ওইটুকু যদি আমি ভিডিও শ্যুট করার কাজে লাগাই দিই আবার কোন সমস্যায় পড়ে যায়, সেজন্য হচ্ছে গিয়ে আমি ভিডিওটা একটু কমই শ্যুট করি। তা না হলে আরও সুন্দর সুন্দর কিছু জুতো হচ্ছে আমি পরে পরে ট্রায়াল করছি, সেগুলো কিন্তু আপনাদের জন্য ভিডিও ধারণ করতে পারলাম। দুঃখজনক ব্যাপার, সেটা আমি আর কোনোভাবে করতে পারি নাই। তো আমার এই জুতোগুলো পছন্দ হয়েছে, তবে এই জুতোগুলোর মধ্যে তাদের কাছে ছিল না, আর কোনো দুইটাই কালার ছিল। তো ওই দুইটা কালার থেকে একটা কালারও হচ্ছে আমার কাছে ভালো লাগে নাই। অন্য কোনো কালার থাকলে আমি হয়তো এই জুতোটা নিতে পারতাম। আর এগুলোর দামটাও একটু ব্যতিক্রম টাইপের ছিল, মানে হাই কোয়ালিটির ছিল। আর এগুলো হতেছে আমার পায়ে হচ্ছে না, একটু বড় সাইজ লাগবে, তো বড় সাইজটা হচ্ছে তাদের কাছে নাই। তো এগুলো হতেছে গিয়ে ট্রায়াল দিয়ে দেখতেছিলাম, তবে এগুলো আমার কাছে পছন্দ হয়েছে। তবে এই জুতোগুলো কেন জানি না আমি বাহিরেও দেখছি, অ্যাপেক্স ছাড়া আরও অন্যান্য শোরুমও দেখছি। তো আমার কাছে মনে হচ্ছিল যে অন্যান্য শোরুমে কেন জানি না এটার দাম এতটা বেশি নেই, তারা মনে হয় দামটা একটু বেশি চাচ্ছে, সেজন্য হতেছে এই জুতাটা আমি নিতে পারি নাই। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি অলরেডি একটা জুতা নিয়ে নিছি, আর সেটা কিন্তু আপনাদেরকে বাসায় পৌঁছে তারপর দেখাবো। সে পর্যন্ত কিন্তু আপনারা ভিডিও বন্ধ করবেন না, ভিডিওটা মানে চালিয়ে যান শেষ পর্যন্ত। আরও কিছু কিছু সুন্দর জুতো কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এর মধ্যখানে যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই ভিডিওর এ পর্যন্ত এসে হতেছে একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলবো প্লিজ লাইকটাও দিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলবো সাথে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিংবা ভুলবেন না, তা না হলে আমি যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেব সেগুলো কিন্তু আপনাদের পেতে অসুবিধা হবে। আর এখন যে জুতোটা দেখতেছেন এগুলো হতেছে গিয়ে মানে আগে যে জুতোগুলো আমি দেখছি তার থেকে বিশাল পরিমাণ দাম। আর যদিও এই জুতোটা আমি আমার জন্য দেখতেছি না, এই জুতাটা আমি প্রায় খুঁজতেছিলাম, মানে অনেক দিন যাবৎ খুঁজতেছি, তবে পাচ্ছিলাম না। আজকে হঠাৎ করে এখানে অ্যাপেক্সের শোরুমে এসে পেয়ে গেলাম। তো এগুলো হচ্ছে যে আমি আমার মায়ের জন্য দেখছি, তবে এগুলোর যে পরিমাণ দাম, তো আমি কিন্তু এগুলো আজকে নিতে পারি নাই, নিতে পারবো না। তো ওদেরকে জিজ্ঞেস করলাম এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা, পরে আসতে ওরা বলছে যে পাওয়া যাবে। তো আশা করতেছি কিংবা ইচ্ছা আছে এর পরবর্তীতে কখনো যদি যাই এই জুতোগুলো আমার মায়ের জন্য নেয়া। আর বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পর হচ্ছে গিয়ে মানে নাস্তা তো আসলে এখন তো আর নাস্তার টাইম নয়, এখন হচ্ছে প্রায় খাওয়ার দাওয়ার টাইম হয়ে গেছে। যেহেতু খাওয়া দাওয়ার টাইমটা হয়ে গেছে, বাসায় হতেছে সবজি কিংবা মাংস দুটোই রান্না করা আছে। তো ওই দুইটা যেহেতু রান্না করা আছে, তো এখন হচ্ছে গিয়ে আমি এখানে একটু পেঁয়াজু বানাবো। এই পেঁয়াজুগুলো কিন্তু আমাদের নাস্তার জন্য, বিকেলে নাস্তার জন্য হতেছে গিয়ে আমি তৈরি করছিলাম, মানে ডালগুলো ভেজাইছিলাম। তবে সেটা কোনো ক্রমে যেহেতু আমি বিকেলে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম, সেগুলো তৈরি আর করা যায় নাই, সেগুলো তৈরি করতেও পারি নাই। তো তো ডালগুলো বাটাবাটিও হয়ে গেছে, ডালগুলো হতেছে ভেজানো হয়ে গেছে, সেগুলো এগুলো তো তৈরি করতে হবে, তা না হলে ডালগুলো খারাপ হয়ে যাবে। আর তাছাড়া আমার ডিপ ফ্রিজও খুব একটা জায়গা নাই। তো আমার কাছে দুটো ফ্রিজ আছে, একটা ফ্রিজ অফ আছে আর একটা ফ্রিজ অন আছে। তো অন যেটা আছে ওইখানে মোটামুটি হচ্ছে গিয়ে ভরপুর আছে এটা ওইটা দিয়ে। তো এখন যে আমি ডালগুলো রাখবো সেরকম কোনো জায়গা নাই, সেজন্য হতেছে কি আমার থেকে এখন এগুলো এখনই তৈরি করতে হবে আর এখনই খেতে হবে, এরকম আর কি।
যদিও এতে কোনো সমস্যা নেই, আমার বাচ্চারা খায়। এটা এমন না যে আমি জিনিসটা তৈরি করে ফেলতেছি সেজন্য নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে না। আর এভাবে করে যদি আমি যেহেতু আমার কাছে ফ্রিজে জায়গা নেই, তো আমি হচ্ছে যে ভেজে যদি রেখেও দিই নর্মাল ফ্রিজে, তারপরেও কিন্তু নষ্ট হবে না। তো সেজন্য হতেছে আমি যারা খায় তো খায়, সবগুলোকে ভাজা করে রাখতেছি, তো বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর কি। আর এই দিক দিয়ে আরেকটা জিনিস দেখেন, এই যে সে কিন্তু একেবারে চুলার পাড়ে বসে আছে, কখন এগুলো হবে সে কখন খাবে এরকম একটা ব্যাপার আর কি। যদিও সে এত বেশি খায় না, সে ও সর্বোচ্চ একটাই খাবে, না হলে দুইটাই খাবে, এর চেয়ে বেশি না। তবে মানে তার কাছে খুশি লাগতেছে, আমি যখন রান্নাবান্না করি সে আমার পাশ দিয়ে এসে বসে থাকে। তো এখন তো একেবারে চুলার পাড়েই বসে আছে, সেটাই হতেছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে একেবারে হালকা হালকা তাপে ভাজা হয়ে গেছে সবগুলো। কি ভাবতেছেন ভিডিও শেষ? না, ভিডিও শেষ না, আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলছি যে আমি কি কিনলাম, কোন জুতোটা কিনলাম সেটা বাসায় এনে দেখাবো। আর এটা হচ্ছে সেই জুতাটা যেটা হতেছে আমি কিনলাম আজকে। জুতাটাকে আমি হচ্ছে যে প্রত্যেক অ্যাঙ্গেলে, যদিও জুতাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো আপনাদের দেখার সুবিধার্থে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু জুতোগুলোকে দেখাই দিতেছি, মানে যে যে অ্যাঙ্গেলে যেরকম লাগে আর কি। আর ভিডিওতে কিন্তু কোনো জিনিস খুব একটা সুন্দর দেখা যায় না, যতটা সামনে দেখা যায়। আর এটা সোলটা কিন্তু সমান, মানে কোনোভাবে ব্যবহার করতে করতে খুলে যাবে না। এর মধ্যে আরও একটা কথা, আর এই জুতোটা হচ্ছে আমি আমার একটা শাড়ির সাথে ম্যাচিং করে নিছি। আর শাড়ির সাথে পরার জন্যই এরকম জুতো মূলত লাগে, তা না হলে আমি তো বেশিরভাগ ক্যাচ টাইপের জুতা পরি, যেহেতু আমার বোকরা পরে বাইরে যাওয়া হয়। আমার বেশিরভাগ জুতো হতেছে ক্যাচ, এ টাইপের জুতো পরি, তবে একটু কম আর কি। তো ওই শাড়িটার সাথে ম্যাচিং করে হতেছে এই জুতাটা কেনা। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ।